আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি দক্ষিণ কমলাপুর বিশ্বাস টাওয়ারের সামনে। তো কমলাপুর গরুহাটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দেখেন এই যে কমলাপুর গরুহাটের মেইন গেট বানানো হইতেছে এখানে। ভিতরে গিয়ে দেখবো বাস গাড়া শুরু হইলো কিনা। আর গেট কিন্তু দুইটা বানানো হয়েছে, একটা হইলো হাসপাতালের সামনে, মুগদা হাসপাতালের সামনে, আর একটা হইলো এখানে। তো এই যে গেট বানানোর কাজ চলতেছে এখনো, এখন শুধু ফ্রেম বানানো হয়েছে। তো কিছুদিনের মধ্যে কাপড় লাগানো হবে ইনশাল্লাহ। এই যে দেখেন কমলাপুর গরুহাটের গেট, মেইন গেট। তারপর সামনে এখানে দেখতেছি বেশ কিছু বাস আছে, এই যে এখানেও কিছু আছে, যে এখানে প্রচুর পরিমাণে বাস রাখা আছে, এগুলো দিয়ে হাটে কাজ করা হবে। যেমন হাটের হাসিল ঘর, তারপরে গরু রাখার জন্য শেড তৈরি করা, বাঁশ গাড়া, সবই বাঁশগুলো দিয়ে করা হবে। তো আমরা একটু সামনে যাই, বসে দেখতেছি এই পাশে বিভিন্ন ব্যাপারীদের ব্যানার টানানো হয়েছে যে কোন জায়গায় তারা আসলে গরুগুলো রাখবে। এই পাশে অনেকগুলো ব্যানার, তারপর ওই পাশেও আছে বিভিন্ন ব্যাপারীদের ব্যানার। দেখেন এই যে এই পাশেও ব্যাপারীদের ব্যানার টানানো আছে যে রুবেল ব্যাপারী এখানে 39টা গরু রাখবে। তো আর বেশি দিন সময় নাই, খুব দ্রুতই হয়তো বা বাঁশ গাড়া শুরু হয়ে যাবে। এখন তো বাঁশ গাড়া নেই এখনো, আমরা দেখি সামনে যাই যে কি অবস্থা। টানানো হয়েছে এই যে মেহেরপুর থেকে গরু আনবে 60টা, মোবাইল নাম্বারও দেওয়া আছে। তারপরে এখানে দেখতেছি বাঁশগুলো আলাদা করে রাখা হইতেছে, এই যে একদম নতুন বাঁশ। এগুলো কি গাড়ার জন্য না? আচ্ছা, তো এই বাঁশগুলো গাড়া হবে, যার কারণে এগুলো আলাদা করে রাখা হইতেছে। আর একটা লম্বা গুলো রাখতেছে অন্যদিকে। তো এখানে যেগুলো আর কি গাড়বে সেগুলা মানে এক জায়গায় করে রাখতেছে। প্রচুর পরিমাণে আসলে বাঁশ চলে আসছে হাটের। কবে আসলো বাঁশ এগুলো? কালকে না? গাড়বেন কবে? 15 তারিখ থেকে শুরু হবে। ও আচ্ছা আচ্ছা, 15 তারিখের। আচ্ছা আচ্ছা, মানে 15 তারিখের পরে, হ্যাঁ। আচ্ছা, তো এই অনেকগুলো বাঁশ আনছে এখানে, এগুলো সব গাড়ার জন্যই না? আর লম্বা গুলো হইলো বাঁধার জন্য। আচ্ছা আচ্ছা, তো এই যে তো লম্বা বাঁশ গুলো আলাদা, ওইগুলো গাড়বে না, ওইগুলো হলো মানে বানবে, আর এগুলো হলো গাড়বে। হ্যাঁ, এই যে যত বাঁশ আছে এগুলো সব হইলো গাড়া হবে। যত ফাঁকা জায়গা আছে সেখানে, কিন্তু 15 তারিখের পরে। তারপরে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ চলে আসছে, কাঁচা বাঁশ গুলা। এগুলো আর কি গাড়া হবে মূলত। এগুলো হলো গাড়ার জন্য যে বাঁশগুলো সেগুলো, আর লম্বা বাঁশগুলো হলো মানে বানবে আর কি। দেখেন এই যে প্রচুর বাঁশ চলে আসছে কিন্তু গতকাল রাতে হাটের কাজের জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাঁশ কবে আনলো? বাস এই যে গেছে কালকে আর আজকে থেকে শুরু। আজকে থেকে শুরু হয়েছে না? আচ্ছা, হাটের কাজ নাকি 15 তারিখ থেকে শুরু হবে বাঁশ গাড়া? তা হইতে পারে। হইতে পারে না? তা গরু কবে নাগাদ আসবে কি মনে হয়? গরু আইসা পড়বে, বাচ্চা সারতে শুরুতে আইসা পড়বে। গরু এসে পারবে না? আচ্ছা, এমনি তো এই গ্যারেজটা ভেঙে ফেলা হয়েছে। এই যে আমাদের কত বড় গ্যারেজ করছি ভাঙ্গা ফেলাইছে, এখন তো আমরা পুরাই অসহায়। হ্যাঁ, যে যেমনি পারতেছে এমনি কাজ করতেছে। ও, তা আপনাদের নতুন ঠিকানা কই আসলে? আমরা এখানেই আছি, আসলে আমাদের টং দোকান আছে, ওখানে যন্ত্রপাতি টুলস রাখা এখানেই কাজ কাজ করি। ও, এখানে কাজ কাম করেন না, মানে টুকটাক ছোট আকারে? ওয়ার্কশপ আমরা পাইতেছি না, ওয়ার্কশপ আচ্ছা আচ্ছা, মানে পাইলে কোন জায়গায় নেওয়ার ইচ্ছা? এখানে আশেপাশে? আশেপাশে নিতে হবে। আশেপাশে নিবেন না? ভাইয়ের নামটা? মোহাম্মদ বিল্লাল। ও, মোহাম্মদ বিল্লাল না? তো আপনারা এখানে কত বছর ধরে এই জায়গায় ছিলেন? এখানে প্রায় আপনার 18-20 বছর। 18-20 বছর ধরে এখানে ছিলেন না? তো এখন আর কি কয়দিন আগে ভেঙে দিল, এখন আপনারা মানে অসহায় হয়ে গেছেন। যাক, এখন আমরা অনেক ইয়া করছি, আলাদা মিটিং মিটিং করছি, কাজ হয় না। ও, তাহলে এখন আর কি আপনাদের নিজেদের খুঁজে নিতে হবে না? জি জি। তো ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিভিন্ন হাটে আপডেট। আর আগামীকাল ইনশাল্লাহ দিয়াবাড়ি গরুহাটে ভিডিও পাবেন। আগামী সকালে আমরা চলে যাবো দিয়াবাড়ি গরুহাট। এই হচ্ছে বর্তমান অবস্থা কমলাপুর গরুহাটের। খুব শীঘ্রই বাঁশ গাড়া হবে এবং গরুও চলে আসবে 18-19 তারিখে। আসলে কমলাপুর তো হাট না, এটা আমাদের কাছে একটা ইমোশন। ছোটবেলা থেকে এই হাট দেখেই বড় হয়েছি, খুবই ভালো লাগে যখন এই হাটে কাজ শুরু হয়। আর যখন গরু আসে তখন তো অনেক ভালো লাগে আসলে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা বছর অপেক্ষা করি যে কখন আসলে হাটের গেট বানাবে, বাঁশ আসবে, বাঁশ গাড়বে, গরু আনবে, এগুলো দেখার জন্য। সময়টা খুব কম সময়ের জন্য আসে, তারপরে আসলে আনন্দই লাগে ভিতর থেকে। কেমন? এটা আমাদের পুরানো হাট, বৃহত্তর কমলাপুর, মুক্তা, মানিকনগর, গুবিঘাট, বৃহত্তম কমলাপুরের বিশাল বড় গরুর হাট। মানে ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছে না? ছোটবেলা থেকে কপি ক্ষেতের থেকে শুরু হয়েছে এটা। ও, এটা সেই কপি ক্ষেত ছিল, সেই বড় মাঠ ছিল এটা, সেখান থেকে আমরা এটা দেখছি। এটা দেখছেন না? এটা আমরা ছোটবেলা থেকে, এটা তো অবশ্যই হাটের সাথে আবেগ তো আছে নাকি? এটা অনেক আবেগ আছে, অনেক জড়িত আছি আমরা। ছোটবেলা হাট দেখতে আসতাম, এখনো আমরা বয়স হয়ে গেছে, এখনো আমরা হাট দেখি। ভালোই লাগে না? খুব ভালো লাগে।
আচ্ছা, এখন কমলাপুর হাটে কাজ তো মোটামুটি শুরু না? হ্যাঁ, শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, বাস বুস ফালাইয়া দিয়েছে ইনশাল্লাহ। গরু দেখতে পারবো আমরা। আচ্ছা, গরু দেখতে পারবেন, কি মনে হয় কবে গরু আসতে পারে প্রথম ট্রাক? 2 সপ্তাহের ভিতরে গরু ইনশাল্লাহ আসা পড়বে। আসবেই না? ইনশাল্লাহ আসা পড়বে। আচ্ছা, তাহলে মোটামুটি 18-19 তারিখে আসবে না গরু? ইনশাল্লাহ। আমরা গরু দেখার জন্য আসছি, দেখলাম বাস গুলো হালাইছে, গরু ওঠে নাই। ও, গরু আমরা আবার দেখবেন না। আপনার নামটা কি? আমার নাম বললেন টিঙ্কু না? তো সেনাবাহিনী অলরেডি বলে গেছে যে বাস গাড়লে গাড়তে পারবে আপনার 15 তারিখের পরে, শীঘ্রই চলে আসবে। আপনারা অপেক্ষা করতে থাকেন সে পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে গরুর দাম দর কেমন হাটে। তাই তো, কেমন আছেন? আচ্ছা, এখন গরু কবে আসতে পারে হাটে? গরু তো হাটে কত 1 সপ্তাহ আগে থেকে 10 দিন আগে থেকে আছে। আচ্ছা, 1 সপ্তাহ 10 দিন আগে থেকে আসবে না? তো এখানে কি ফরিদপুর থেকে গরু আসবে না এবার? নাম ওই সাইনবোর্ডটা দেখলাম, ফরিদপুর থেকে 45টা গরু। ও আচ্ছা আচ্ছা, 45টা গরু আসবে না? হয়তো এক মহাজন ওই যে মালিক। ও, আপনাদের মহাজনে নিয়ে আসবে গরু? আমার মালিক, আমার মালিক না, মানে দেখতে ওই যে শামীম ব্যাপার। শাহিন ব্যাপারী উনি নিয়ে আসবে আর কি। হ্যাঁ। তো এরকম তো দেখলাম বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয়েছে এখন, আচ্ছা, হয়তো তার জায়গায় ব্যাপারীরা দখল করে ফেলাইছে। হ্যাঁ, নির্দিষ্ট। তারপর এখানেও কিন্তু অনেকগুলো বাস রাখা আছে হাটের কাজের জন্য। কিন্তু এনার ব্যাপারী আসবে এই পাশে, প্রত্যেকবার কিন্তু উনি আসলে এই পাশটায় গরু উঠায়।